শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে বিশেষ কিছু সাক্ষাৎ গ্রহণ করছি। আর সাক্ষাৎটা হচ্ছে আজকে এইভাবে আমরা নিচ্ছি, সেটা হলো সারা বিশ্বে আজকে মুসলমানদের উপরে যে আগ্রাসন চলছে তারই একটি নমুনা, সেটি হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের উপরে যেভাবে ইহুদিরা আগ্রাসন করছে, বিশেষ করে নারী, শিশু, পুরুষ, হাসপাতাল সকলের উপরে নির্দ্বিধায় নির্বিচারে তারা হত্যা করছে। এই হত্যার প্রতিবাদ জাতিসংঘকে বারবার জানানো হচ্ছে, কিন্তু জাতিসংঘ এটা কোনো কর্ণপাত করছে না। আসলে বহির্বিশ্বে যে অবস্থা আজকে বিরাজ করছে, শুধু মুসলমান নিধন করা হচ্ছে। এই বিষয়ে যদি আপনি আপনার নাম পরিচয় দিয়ে একটু বলতেন, ফিলিস্তিনিদের উপরে আগ্রাসন বন্ধ করার কি উপায় আছে এবং কাদের উপর আপনি দাবি জানাচ্ছেন, বলুন একটু আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ শরীয়তুল্লাহ জিহাদি, চট্টগ্রামের একটা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং বর্তমান বহদ্দারাত নিউ চান্দ্র আবাসিক এলাকা জামে মসজিদের খতিব। আজকে আমাদের ফিলিস্তিন বিষয়ে একটা অনুষ্ঠান ছিল, ফিলিস্তিনের পাশে আমরা আছি সে বিষয়ে। অনুষ্ঠান শেষে আমরা সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা অত্যন্ত মনে ব্যথা বেদনা সব প্রকাশ করার জন্য আবার একত্রিত হয়েছি ফেসবুক বন্ধুদের মাধ্যমে। আসলে ফিলিস্তিনের এক এক চিত্র দেখলে মনে হচ্ছে নতুন আবার করবালা শুরু হয়েছে। এই মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার সেদিনও ছিল, বর্তমানও আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কি মনে করো নিজেরা শুধু ইমানদার দাবি করলে হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করতে পারবা? না, তোমাদেরকে অনেক রিয়াল নির্যাতন অত্যাচার সব কিছু সহ্য করতে হবে। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমরা সাহাবা একরামদের ইতিহাস শুনেছি, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, তাদের ইতিহাস শুনেছি। বর্তমান তার চেয়ে জঘন্য ইতিহাস আমরা চোখে দেখতেছি মিডিয়ার মাধ্যমে, এবং কী পরিমাণ যে নির্যাতন তারা করতেছে। একজন দুজন, যদিও 38,000 অফিসিয়ালি বলতেছে, আমার মনে হয় লাখেরও অধিক হয়ে গেছে তাদের শাহাদতের নাজরানা। শিশু, নারী, বৃদ্ধ, অসহায় সবাই চিৎকার মারতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই কঠিন সময়ে বিশ্বের মুসলমান এখন ভেদাভেদ করার সময় নাই। আজকে যদি ইহুদিরা এক হতে পারে, খ্রিস্টানরা এক হতে পারে, হিন্দুরা এক হতে পারে, আমরা কেন এক হতে পারবো না? অথচ ফিলিস্তিনের ইস্যুটা জাতীয় ইস্যু, আন্তর্জাতিক ইস্যু, বিশ্ব মুসলিমের ইস্যু। সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে পেশাবও করে দেয়, তাহলে ইহুদিরা ওই পেশাবের ভাষায় যেতে বাধ্য করে। কিন্তু আমরা মুসলমানরা ভেদাভেদ, আজকে 57টা মুসলিম রাষ্ট্রপ্রধান, আমাদের রাষ্ট্র আছে, আমাদের সরকার প্রধান আছে, আমাদের অর্থ সচিব আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু তাদের কোনো একটা দেশও নাই, ইহুদির একটা দেশও নাই, কিচ্ছু নাই। এরপরও তারা এইভাবে কীভাবে মাথা চালিয়ে উঠতেছে, দিচ্ছে আমাদের দুর্বলতার কারণে। সুতরাং সংক্ষিপ্ত কথার মধ্যে আমাদেরকে অবশ্যই এক হতে হবে, কোরআন হাদিসের আলোকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমি শুনে অবশ্যই দোয়া করবেন। আমি নিজেও আমার নিজ হাতে ফিলিস্তিনবাসীদের জন্য প্রায় 1.5 লক্ষ টাকা সহযোগিতা পাঠাইছি। আলহামদুলিল্লাহ একটা ক্রু পেয়েছি বিশ্বস্ত ক্রু, সেটার মাধ্যমে আপনারাও যারা যেদিক থেকে পারেন সহযোগিতা বাড়াবেন, দোয়া করবেন এবং উপকৃত হবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ইহুদির সব পণ্যগুলো আমাদেরকে বর্জন করতে হবে, এবং বাজারে গিয়ে দোকানে গিয়ে আমরা এগুলো অবশ্যই তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আরও গুরুত্বপূর্ণ কথা বলবেন আন্তর্জাতিক জনাব মাওলানা আহমদুল্লাহ হেলালি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হয়তো জানাচ্ছি কথা বলার জন্য। বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বে যেভাবে মুসলিম নিধন হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনি যে আগ্রাসন চালাচ্ছে এই ইহুদিরা, নাসাররা, এ বিষয়ে যদি কোনো কিছু আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আপনার সরাসরি কিছু বলার থাকলে বাংলাদেশ থেকে বলুন, বিশ্বের প্রতি একটু আহ্বান জানান, জাতিসংঘের প্রতি আহ্বান জানান, কি বলতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা আহমদুল্লাহ হেলালি, আমার সাথে রয়েছেন আমার প্রিয় বন্ধুগণ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, চট্টগ্রাম। আজকে আমরা প্রেস ক্লাবে ফিলিস্তিনের সাথে আমরা আছি।
সেই ব্যানারে একটি সেমিনারে আমরা এসেছিলাম। আপনারা সকলেই জানেন যে আজকে ফিলিস্তিনের উপরে কী পর্যন্ত নির্যাতন চলছে। আমাদের মুসলমানদের চিরশত্রু ইহুদিরা, আল্লাহ তাআলা বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আমাদের চিরশত্রু আল্লাহ পাক কোরআনে বলেছেন ইহুদিরা আমাদের চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু। কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি প্রতিদিন বোমা হামলা দিয়ে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আজকে সারা পৃথিবীতে শান্তির দোহাই দিয়ে অনেক রাষ্ট্রের কথা বলে, কিন্তু মুসলমানদেরকে যেখানেই নির্যাতন করা হচ্ছে, মুসলমানরা প্রতিরোধ গড়ে তুললেও মুসলমানদেরকে বলা হয় জঙ্গি, মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাসী। অথচ ইতিহাস সাক্ষী এখন পর্যন্ত তাম পৃথিবীতে যত বড় বড় হত্যাযজ্ঞ ঘটিয়েছে সব ইহুদি মুশরিকেরাই ঘটিয়েছে। মুসলমানেরা কখনও এরকম আতর্কিত হামলা করা, মানুষের উপরে হামলা করা, নির্যাতন এগুলো কখনো চায় না। এই শান্তিকামী মুসলমান, বাইতুল মুকাদ্দাসের আশেপাশের মুসলমান, যেখানে পবিত্র মসজিদে আকসা রয়েছে, যেখানে রক্তপাত হারাম, সেখানে আজকে অহরহ রক্ত দিয়ে রক্তর বন্যা ভাসিয়ে দিচ্ছে সেই চিরশত্রু ইহুদিরা। আজকে আমরা বাংলাদেশ থেকে আমরা কিছুই করতে পারছি না, আমরা শুধু মুখের কথাগুলো বলছি, কিন্তু আসলে মুখের কথা দিয়ে তো কাজ হচ্ছে না। সেই জন্য আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের দেশের সরকারের কাছে, জানি না আমার এই ভিডিওটা কার কাছে পৌঁছবে, কতটুকু পৌঁছবে এটা জানি না, যদি পৌঁছে আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা কোনো দলীয় বক্তব্য নয়, এটা ইমানি দাবি। আমরা 95% মুসলমানের দেশ, আমরা মুসলমান, তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করছে, 57টা মুসলিম রাষ্ট্র আছে। আমাদের দেশের সরকারের কাছে দাবিটা হলো আপনি জোরালোভাবে যা প্রয়োজন বাংলার মুসলমানদেরকে বললে আপনার পাশে থাকবে, করবে ইনশাআল্লাহ। তো আপনি এর উদ্যোগ নেন এবং 57টা দেশের রাষ্ট্রপ্রধানরা যদি এক টেবিলে বসে একটি সিদ্ধান্ত নিতে পারেন, ফিলিস্তিনের পক্ষে একটি জোরালো বক্তব্য দেওয়া যায় এবং চেষ্টা করা যায়, আমার মনে হয় অতি তাড়াতাড়ি ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দাবিটা আমি সকলের কাছেই রাখছি এবং সারা বিশ্বের মানুষের কাছে, যারা মানবতার স্লোগান দেন, সকলের কাছে আহ্বান থাকবে যে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে যেন হেফাজত করার জন্যে সবাই যেন ঐক্যবদ্ধভাবে সেটার প্রতিবাদ করি। সেই কথাটুকু ব্যক্ত করে আজকে এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাদেরকে দুজনেরই অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আসলে আজকে বিশ্ব মানবতা কোথায়? এই বিশ্ব মানবতা আজকে নীরব কেন? আজকে যেভাবে মুসলিম নিধন হচ্ছে, যেভাবে ফিলিস্তিনের উপরে আগ্রাসন চালাচ্ছে, বিশেষ করে হাসপাতালের উপরে, শিশুদের উপরে, যা আসলে হৃদয় বিদারক। জাতিসংঘ আজকে কোথায়? এই জাতিসংঘ আজকে নীরবে কেন? কি চাই জাতিসংঘ? আমরা এটা জানতে চাই, বুঝতে চাই। স্পষ্ট ভাষায় আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত এবং সত্বর ফিলিস্তিনিকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ঘোষণা করুন।